নমস্কার বন্ধুরা, আজকে এমনভাবে মাছ রান্না করব সবাই কিন্তু আপনার এই রান্না খেয়ে প্রশংসা করবেই। আজকের মাছের রেসিপি করার জন্য নিয়েছি কাতলা মাছ। এই মাছের রেসিপিটা রুই কাতলা দুটো দিয়েই হয়, তো আমি রুই মাছ দিয়ে করছি না, আজকে আমি কাতলা মাছ দিয়ে করছি। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেবো হাফ চা চামচ একটু লঙ্কার গুঁড়ো, দেবো আর দেবো লবণ। এর সাথে দেব একটু সর্ষের তেল, এই 1 চামচের মতো সর্ষের তেল মাছের ওপরে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মাছের গায়ে কোট করে নেব। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে 10 মিনিট এটাকে রেখে দেবো একটু ম্যারিনেট করে। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের গায়ে লাগিয়ে ভালো করে গরম করে নিয়ে এই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। আমি একবারে সমস্ত মাছগুলো দিইনি, তাহলে গায়ে গায়ে লেগে যায়, সেই জন্য আমি 2-3টে করে দু ব্যাচে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। আমি মিনিট 5 সময় ধরে মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ দিয়ে দেবো, সেই দিকটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রেখে সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই মাছগুলো এক পিঠ ভালো করে ভেজে নিয়ে উল্টে দেব। ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে রেখে দেব। ততক্ষণে একটা মশলা করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একখানা পেঁয়াজ কুচি, দেব 6-7 কোয়া রসুন, আর দিচ্ছি হাফ ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, আর দেব 2টো কাঁচা লঙ্কা। একসাথে এগুলোকে বেটে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে নিয়েছি দেখুন একটা পেঁয়াজগুলোকে গোল গোল করে চাকচাক করে কেটে নেব। একটু মোটাভাবে পেঁয়াজগুলোকে কিন্তু কাটছি। পেঁয়াজের রিংগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে 2খানা পেঁয়াজের রিং কেটে নিচ্ছি। একটু মোটা করে কাটবেন, একদম পাতলা করে রিং কাটার দরকার নেই। এবার অবশিষ্ট যে মাছ ভাজার তেলটা রয়েছে সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যতক্ষণ এই মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 2-3 ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দেবো রেগুলার যে মশলা দেওয়া হয় সেইগুলো। হলুদ গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, আর এর সাথে স্বাদ মতো লবণ দিলাম। আর দেবো একটু টমেটো কেচাপ, 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না এটার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে আসে ততক্ষণ এটাকে কষাতে হবে। আঁচ কম রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর একটু ড্রাই হয়ে গেলে মাঝে মাঝে অল্প অল্প করে জল দিয়ে মিনিট 5 সময় ধরে এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে না কষালে কিন্তু মশলার থেকে কাঁচা গন্ধ বেরোবে, মাছের রান্নার টেস্টটাও আসবে না। মশলার কালার দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে, তাতে বোঝা যাচ্ছে যে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। রুই, ভেটকি, কাতলা এই ধরনের মাছ দিয়ে কিন্তু আজকের এই মাছের রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। এবার আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালো করে মাছগুলোকে একটু এপিটোপিট করে নেব। এটা কিন্তু ঝোল হবে না, জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। মাছগুলোকে একটু মশলার সাথে এপিটোপিট করে নিয়েছি, আরও সামান্য একটু জল অ্যাড করে দিলাম যাতে মাছগুলো একটু ডুবে যায়, না হলে ঝোলটা ফুটলে মাছের মধ্যে মশলার ফ্লেভারগুলো আসবে না।
মাছগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে পেঁয়াজের রিংগুলো কেটে রেখেছি এগুলোকে এবার ওপর থেকে সাজিয়ে দেব। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নেওয়া। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা কুচি। এবার এই সমস্ত কিছুকে ওপর থেকে সাজিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন আস্তে আস্তে গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হতে শুরু করেছে, আর পেঁয়াজটা কিন্তু গলে যাবে না, আবার একটু ক্রাঞ্চিও থাকবে। পেঁয়াজও কিন্তু বেশ অনেকটা খাওয়ার মতো নরম হয়ে এসছে। এবার হাই হিটে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাতলার দো পেঁয়াজা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করুন, রেসিপিটাতে একটা লাইক দিন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে।